আপনাদেরকে ইসলামিক ঘটনায় স্বাগত। আজকে আমরা জানব হযরত নূহ আলাইহিস সালাম এর জীবন কাহিনী সম্পর্কে। চলেন শুরু করা যাক। হযরত আদম আলাইহিস সালাম এর ইন্তেকালের পর কেটে গেল অনেক বছর, বেড়ে গেল অনেক মানুষ। আস্তে আস্তে মানুষ ভুলে গেল আল্লাহকে, লিপ্ত হলো তার মূর্তি পূজায়। পৃথিবীতে অন্যায় অত্যাচার বেড়ে গেল, বৃদ্ধি পেল ঝগড়া মারামারি, অশান্তি আর অশান্তি। তখন আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য এক নবী পাঠালেন। ওই নবীর নাম হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে দীর্ঘ ৯৫০ বছর পৃথিবীতে আল্লাহর দ্বীনের দাওয়াত দেন। তিনি মানুষকে আল্লাহর পথে ডাকলেন, ভালো কাজ করতে বললেন, মন্দ ও খারাপ কাজ বর্জন করার উপদেশ দিলেন। তিনি মানুষকে বললেন, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ত্যাগ করো, ভালো কাজ করো, মন্দ কাজ থেকে বিরত থাকো, আখিরাতের জীবনের উপর বিশ্বাস রাখো। তার এই দাওয়াতে মাত্র ৮০ জন নারী পুরুষ সায় দিল, ঈমান আনলো। বাকি লোকজন তার কথার গুরুত্ব দিল না, তাকে পাগল বলে উপহাস করলো, কষ্ট দিতে লাগলো। তারা কাফের হয়ে থেকে গেল। হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন তাদের অত্যাচারে অতিষ্ঠ হলেন। অবশেষে হতাশ ও বিরক্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তাদের তোমার দ্বীনের পথে আনার জন্য অপ্রাণ চেষ্টা করছি, কিন্তু তারা আমার কথায় সাড়া দেয়নি। আপনি আমাকে সাহায্য করুন, আপনি তাদের ধ্বংস করে দিন। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাম এর দোয়া কবুল করলেন। আল্লাহ তাকে জানিয়ে দিলেন, কিছুদিনের মধ্যে তাদের উপর আমি গজব নাযিল করব, মহাল পার্বণ হবে। আল্লাহ তাকে একটি নৌকা তৈরি করতে বলে দিলেন গজবের আভাস। দেখা দিলেই ঈমানদার লোকজনদের নিয়ে নৌকায় উঠে যাবে, সাথে দরকারি আসবাবপত্র নেবে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এক বিরাট নৌকা তৈরি করলেন আর সবাইকে বললেন, আল্লাহর কথা না মানার কারণে ভীষণ আযাব হবে। কিন্তু লোকজন তার কথা শুনল না, সৎ পথে এলো না। তারা হযরত নূহ আলাইহিস সালামকে আরো বেশি ঠাট্টা উপহাস করতে লাগলো। তারা বলতে থাকলো, মরুভূমিতে কিভাবে নৌকা ভাসবে। অবশেষে সত্যি সত্যি তুফানের আলামত দেখা দিল। মাটি ফুটে পানি বের হলো, শুরু হলো প্রবল ঝড় ও বৃষ্টি, বন্যা আসলো। হযরত নূহ আলাইহিস সালাম তার ঈমানদার লোকজন সহ নৌকায় আরোহণ করলেন, আরো নিলেন প্রতিটি জীবজন্তুর এক এক জোড়া এবং প্রয়োজনীয় আসবাবপত্র। তিনি নৌকা ছাড়ার আগে নিচের দোয়াটি পড়লেন, হলো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। এটার অর্থ, আল্লাহর নামে এটি চলবে এবং আল্লাহর নামে এটি থামবে। আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। পানি বেড়ে চলল, আরো প্রবল ঝড় হলো, বৃষ্টি হলো। নৌকা সবকিছু নিয়ে পাহাড়ের মতো ঢেউর মধ্যেও চলতে লাগলো। ৪০ দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি হলো, মাটি থেকেও প্রবল বেগে পানি উঠল, সবকিছু পানিতে ডুবে গেল। কাফেররা পানিতে ডুবে যাওয়ার ভয়ে পাহাড়ের উপর আরোহণ করলো, কিন্তু শেষ পর্যন্ত সকল পাহাড় ডুবে গেল। তখন কাফেররা আর যাবে কোথায়? সকলে পানিতে ডুবে মারা গেল, কাফেররা ধ্বংস হলো। এমনকি হযরত নূহ আলাইহিস সালাম এর ছেলে কেনান আল্লাহ ও নবীর কথা অমান্য করায় পানিতে ডুবে মারা গেল, কেউ বাঁচতে পারল না। এদিকে হযরত নূহ আলাইহিস সালাম তার দলবল সহ আল্লাহর রহমতে পানির উপর নৌকাতে ভাসতে ভাসতে লাগলেন। শেষ পর্যন্ত আল্লাহর আদেশে পানি আস্তে আস্তে কমে গেল। নৌকা যদি পাহাড়ে এসে থামল। হযরত নূহ আলাইহিস সালাম লোকজন, জীবজন্তু ও অন্যান্য সবকিছু নিয়ে নৌকা থেকে নেমে আসলেন। পৃথিবী আগের মতো আবার সবুজ শ্যামল হয়ে উঠল। তারা পৃথিবীতে আবার নতুন জীবন শুরু করল। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন সত্য ও ন্যায়প্রচারের অপসরণহীন। প্রচুর বাধা বিপত্তি সত্ত্বেও তিনি সত্য প্রচার থেকে একটুও পিছু হটেননি।
আল্লাহর দিন প্রচারের জন্য তিনি সারা জীবন সংগ্রাম করেছেন। আমরা তার জীবন আদর্শ অনুকরণ ও অনুসরণ করব। আল্লাহর দিন প্রচারের জন্য আমরা সারা জীবন পরিশ্রম করব। আল্লাহর দিন প্রচারের জন্য শত বাধা বিপত্তি আসলেও আমরা পিছু হটব না। আমরা আল্লাহর ইবাদত করব আর সকলকে আল্লাহর দিন মানার জন্য উৎসাহিত করব। যদি আমরা আল্লাহর আদেশ অমান্য করি তাহলে ধ্বংস হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটি হলো হযরত নূহ আলাইহিস সালাম এর তৈরি জাহাজ।